সম্মানিত কৃষক কৃষানী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বর্তমানে ধান ক্ষেতের সবচেয়ে আলোচিত এবং মারাত্মক ক্ষতিকর পোকা হচ্ছে বিপিএস বা ব্রাউন প্লান্ট হপার। ধানের খুবই মারাত্মক ক্ষতিকর একটি পোকা। এই পোকার আমাদের কিছু কিছু এলাকায় কারেন্ট পোকা অথবা গুনগুনি পোকা নামে পরিচিত। এটি সাধারণত খুবই ছোট আকৃতি হয়, প্রায় 4 মিলিমিটারের মতো হয়। এরা মূলত ধান গাছের গোড়ায় বা ধানের কোলে ঠিক পানির 2 ইঞ্চির উপরে দলবদ্ধভাবে অবস্থান করে এবং আপনারা লক্ষ্য করবেন যে আপনি যখন দাঁড়াবেন ঠিক আপনার ছায়ার অপোজিটেই তারা অবস্থান করবে। এটা হচ্ছে তাদের প্রধান বৈশিষ্ট্য এবং তারা পূর্ণবয়স্ক অবস্থায় ঠিক 5 বার কুলস পরিবর্তন করে, যাদের কারণে তাদেরকে আইডেন্টিফাই করা একটু কষ্টসাধ্য হয়। এরা খুবই দুর্দান্ত এবং খুবই চালাক প্রকৃতির হয়। এদের আরেকটি অভ্যাস হচ্ছে বাতাস চলাচল করে না এমন ছায়াযুক্ত স্থান খুবই পছন্দ করে। তো আমাদের উচিত যেখানেই আলোবিহীন স্থান পাবো, অর্থাৎ ধান গাছের গোড়া, সেখানে আমরা লক্ষ্য করলেই বিপিএসের উপস্থিতিটা দেখতে পাবো। এরা সাধারণত প্রায় 4 মিলিমিটারের মতো লম্বা হয় এবং রঙটা হয় সাধারণত বাদামি রঙের, যার কারণে নাম হয়েছে আপনার ব্রাউন প্লান্ট হপার। এরা সাধারণত 7 থেকে 9 দিনের মধ্যে ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চাটা বের হয়, সরাসরি বাচ্চা বের হয়। এই বাচ্চাগুলো আবহাওয়া বেঁধে আপনার 2 সপ্তাহের মধ্যেই পূর্ণবয়স্ক পোকায় পরিণত হয়ে যায়। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে বিপিএস পোকা তাদের 2 থেকে 3টি প্রজন্মে প্রায় 35 লক্ষ পোকা জন্ম দেয় এবং সেটি প্রায় 50 মাইল পথ অতিক্রম করতে পারে। এই পোকা শরীরে ওজনের তুলনায় 10 থেকে 12 গুণ বেশি খাদ্য শোষণ করতে পারে বা গ্রহণ করতে পারে। এরা সাধারণত ধান গাছের কাস্তুর বের হওয়া শুরু থেকে আক্রমণ শুরু করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বীজতলায় আক্রমণ করে থাকে। সকল মৌসুমেই এরা কম বেশি দেখা যায়, তবে রূপা আমন মৌসুমে আক্রমণের মাত্রাটা একটু তীব্র হয়। বুড়ো ধান ক্ষেতে এপ্রিল মে মাসে এবং আমন ক্ষেতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এর আক্রমণটা বেশি পরিলক্ষিত হয়। এই বিপিএস সম্পর্কে একটু বেশি বলতে হয়, কারণ হচ্ছে তাদের অবস্থানটা একটু বেশি হয়, যেখানে আপনার দিনে এবং রাতে গড়ে তাপমাত্রা 18 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আর্দ্রতা 80% হয়। বাতাস চলাচল কম হয় এরকম স্থান, অধিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করা এবং ছাড়া গাছ আপনার ধান রোপণের ক্ষেত্রে যদি ঘন হয় এবং জমিটা যদি সবসময় স্যাঁতস্যাঁতে এবং জমিতে দাঁড়ানো পানি থাকে, তাহলে সেই জমিতে বিপিএস আক্রমণ করবেই করবে। তাই আমাদের উচিত সেসব জিনিস মাথা রেখেই স্বল্পমেয়াদী ধানগুলো চাষাবাদ করা। আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে প্রতিকার। এই বিপিএস প্রতিকারের প্রধান শর্ত হচ্ছে যে ধান গাছের রোপণ দূরত্ব চেষ্টা করবেন 30 থেকে 40 সেন্টিমিটার দূরে দূরে লাগানো এবং অবশ্যই সে জাতটি যেন স্বল্পকালীন বা স্বল্প জীবন সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রধান যে বিষয়টা সেটি হচ্ছে আমরা ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে পরিমাণ মতো এবং 3 কিস্তিতে ব্যবহার করতে। ধান গাছের যে কোন পোকা আক্রমণ করবে তাহলে আমরা পানি থেকে 2 ইঞ্চি উপরে লক্ষ্য করলেই দেখতে পারবো আমাদের ছায়ার অপোজিটে আপনার বিপিএস পোকাটা অবস্থান করে এবং আপনার ছায়ার ঠিক অপোজিটেই সবসময় এই বিপিএস পোকাটা অবস্থান করবে। এটা হচ্ছে আমাদের প্রধান শত্রু। তো আমরা চেষ্টা করব জমি থেকে পানি সম্পূর্ণরূপে অপসারণ করতে। ধান গাছের গোড়ায় পোকা দেখা গেলে জমিতে যে পানি থাকবে সেটি অপসারণ করতে হবে এবং তাৎক্ষণিক আমাদেরকে আলোকপাত ব্যবহার করতে হবে। অধিকাংশ জমি দেখা যায় যে
4টি ডিমওয়ালা পূর্ণবয়স্ক স্ত্রী পোকা থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে 8 থেকে 10টি বাচ্চা বাদামি গাছফড়িং উড়াউড়ি করে, এবং সেটা যদি পরিলক্ষিত হয় তাহলে আমরা কি করতে হবে, আপনার পাইমেট্রোজিন গ্রুপ অথবা আপনার ইমিডাক্লোরপিড অথবা আপনার ইমিডাক্লোরপিড প্লাস ইথোফ্রুল জাতীয় যে কীটনাশক রয়েছে সেগুলো বাজার থেকে আমরা যত দ্রুত সম্ভব স্প্রে করার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ধানের জমিতে আমরা বিলি কেটে দেব, কারণ বিপিএস পোকা আলু সহ্য করতে পারে না। যখন আমরা 2 থেকে 2.5 হাত দূর বিলি কেটে দেব, তখন দেখা যাবে যে পোকাগুলা আস্তে আস্তে রোদ্রের তাপে আপনার মারা যাবে। ধন্যবাদ সবাইকে।